স্থানীয় নির্বাচন সামনে রেখে একে একে বিভিন্ন সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করছে বিরোধী দল জামায়াত ইসলামী। প্রার্থী তালিকায় স্থান পাচ্ছেন শিবির থেকে উঠে আসা অপেক্ষাকৃত তরুণরা। এবার সেই তালিকায় যুক্ত হলেন আরেক সাবেক শিবির নেতা ডক্টর হাফিজুর রহমান। তাকে গাজীপুর সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। জানা গেছে, আজ গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে হাফিজুর রহমানকে মেয়র প্রার্থী ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় দলের পক্ষ থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর নামও ঘোষণা করা হয়। ওই দায়িত্বশীল সমাবেশে উপস্থিত থাকা একজন থানা আমির সহ একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, আপাতত দলীয় ফোরামে নাম ঘোষণা করা হয়েছে, তবে খুব শিগগিরই বাকি ওয়ার্ড কাউন্সিলরদের নাম সহ সকল প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। হাফিজুর রহমান সর্বশেষ ঢাকা মহানগর উত্তর ছাত্র শিবিরের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করার পাশাপাশি তামিরুল মিল্লাত থেকে ফাজিল ও কামিল সম্পন্ন করেন। এরপর ২০১৪ সালে তুরস্ক সরকারের স্কলারশিপে মনোনীত হয়ে আঙ্কারার গাজী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য যান এবং ২০২০ সালে ডিগ্রি লাভ করেন। ডক্টর হাফিজুর রহমান ২০২১ সালে তুরস্কের তোকান গাজী ওসমান পাশা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। পাশাপাশি ২০২৫ সালের জুলাই মাস থেকে সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির স্কুল অব সোশ্যাল সায়েন্সে ভিজিটিং স্কলার হিসেবে কর্মরত রয়েছেন। পেশায় একাডেমিশিয়ান ও গবেষক হলেও তিনি লেখালেখিও করেন। প্রেসিডেন্ট এরদোয়ানকে নিয়ে বাংলায় লেখা প্রথম বই এরদোয়ান দ্য চেঞ্জ মেকার, আমার দেখা তুরস্ক এবং ইসলামী রাজনীতি তত্ত্বের রাষ্ট্র ধারণা, তার এই তিনটি বই বেস্ট সেলার তালিকায় স্থান পায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তুরস্কের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশা ছেড়ে জামায়াত ইসলামীর আমিরের ডাকে সাড়া দিয়ে দেশে ফেরেন হাফিজুর রহমান। পরে দলটির পক্ষ থেকে তাকে গাজীপুর ৬ আসনে প্রার্থী ঘোষণা করা হয়। তবে আদালতের রায়ে নির্বাচন কমিশন ঘোষিত নতুন এই আসনটি বাতিল হলে তিনি আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। অবশেষে তুর্কি ফেরত এই তরুণকে আসন্ন সিটি কর্পোরেশনে প্রার্থী ঘোষণা করল জামায়াত। এই ঘোষণা আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের কর্মী সমর্থক ও তাদের অনুসারীদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।